হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই সময় এবং দূরত্ব নিয়ে তোমাদের দুটি ক্লাস করিয়েছি। যারা যারা এখনো ওই ভিডিওটি দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ গিয়ে ওই ভিডিও দুটি দেখে নিও। তাহলে তো সময় এবং দূরত্ব নিয়ে যে তোমাদের বেসিক কনসেপ্টটা সেটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অঙ্কই আলাদা আলাদা ধরনের রাখার, আলাদা আলাদা টাইপের। তো আজকেও আমি সেরকম আলাদা আলাদা টাইপেরই কয়েকটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য। তো চলো দেরি না করে আমরা দেখে নিই একটা একটা অঙ্ক। দেখো অঙ্কটাতে কি বলেছে যে একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? তো আমরা এই ধরনের অঙ্ক থাকলে দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 1, এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 2। তাহলে দেখো পদ্ধতি 1 এ এভাবে করব আমরা, যে ধরি দূরত্ব গন্তব্যের দূরত্ব ডি কিমি ধরলাম, আর সময় লাগে টি ঘন্টা। এবারে দেখো 4 কিলোমিটার গতিতে যখন যাচ্ছে, মানে ফার্স্ট ক্ষেত্রে গতিবেগ কত? 4 কিমি। আর সময় লাগবে কত? সময় ইকুয়ালস টু টি ঘন্টা তো লাগছেই, তার থেকে 5 মিনিট দেরি হচ্ছে, মানে টি ঘন্টা প্লাস 5 মিনিট, মানে কত হবে? 5/60 করে দেবো আমরা, দিয়ে করে দেবো কি, এটা ঘন্টা হয়ে যাচ্ছে তখন আমাদের ঘন্টা সমান টি প্লাস এইটা টি প্লাস, আমরা এটাকে একবারে লিখলাম টি প্লাস 5/60, মানে এটা যদি কাটাকুটি করি সমান হয়ে যাচ্ছে টি প্লাস টি প্লাস 1/12 ঘন্টা। এটা হয়ে গেল আমাদের মানে প্রথম ক্ষেত্রে। এবারে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বের করব আমরা। দ্বিতীয় ক্ষেত্রে বের করি। আচ্ছা, এটা গতিবেগ আমাদের সময়, তাহলে এবারে আচ্ছা আমাদের এটা বের করে নিই আমরা এখানে। অতএব এই ক্ষেত্রে দূরত্ব, দূরত্ব ইকুয়ালস টু কত বেরোবে? গতিবেগ গুণিত সময়। গতিবেগ কত আমাদের 4, আর সময় কত বেরোলো? সময় বেরিয়ে গেল টি প্লাস 1/12। এটা বেরিয়ে গেল আমাদের কিমিতে। বোঝা গেল? এটা কিন্তু আমাদের কিমিতে বেরোলো। এরপরে দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড ক্ষেত্রে গতিবেগ কত বলেছে? 6 কিমি। সময় কত লাগছে? 5 মিনিট আগে পৌঁছায়। 5 মিনিট আগে মানে কমে যাবে টি মাইনাস 5/60। 5/60 কেন করছি? 5 মিনিট, মিনিটটাকে আমরা ঘন্টা করে নিচ্ছি, ওই জন্য 5/60 করে দিচ্ছি। 1/12 সমান হয়ে যাচ্ছে টি মাইনাস 1/12 ঘন্টা। অতএব এটাও ঘন্টা করে দিই। অতএব দূরত্ব, এই ক্ষেত্রে দূরত্ব কত হয়ে যাচ্ছে? দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের টি 6 ইন্টু করি গতিবেগ গুণিত সময় টি মাইনাস 1/12। এটা হয়ে গেল আমাদের অতিক্রান্ত দূরত্ব। এবারে আমাদের এই দূরত্ব আর এই দূরত্ব একই, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো আমরা এই দুটো ইকুয়েশন আমাদের সমান। 4 গুণিত টি প্লাস 1/12 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 6 ইন্টু টি মাইনাস 1/12। এবারে দেখো, এবারে যদি আমরা কাটাকুটি করি, 2 2 4 2 3 6 সমান 2t প্লাস 2/12 ইকুয়ালস টু 3t মাইনাস 3/12। और t এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে আমরা? 2/12 প্লাস 3/12 মানে হয়ে যাচ্ছে 5/12। আচ্ছা, এইটা বেরিয়ে গেল আমাদের টি এর ভ্যালু। তাহলে এই টি এর ভ্যালুটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণে
সমীকরণে টি এর মান বসিয়ে পাই। সমান কত? 5/12 মানে হয়ে যাচ্ছে আমাদের 5, আচ্ছা সরি 4 গুণিত 4 গুণিত কত টি প্লাস টি প্লাস টির ভ্যালু কত বেরিয়েছে আমাদের 5/12, 5/12 প্লাস 1/12 সমান 4 গুণিত 6/12। এটা যদি আমরা কাটাকুটি করি 2 বেরিয়ে গেল আমাদের অ্যান্সার সমান 2 কিমি। তার মানে অতিক্রান্ত দূরত্ব আমাদের কত বেরোলো? গন্তব্যস্থলের দূরত্ব বেরিয়ে গেল 2 কিমি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো চলো এবারে দ্বিতীয় পদ্ধতি দিয়ে আমরা এই অঙ্কটা দেখে নিই। পদ্ধতি 2, তোমরা সূত্রটা লিখে নাও যে যদি কোনো পথ x কিমি পার আওয়ার বেগে গেলে t1 ঘন্টা দেরি হয় এবং y কিমি পার আওয়ার বেগে গেলে t2 ঘন্টা দেরি হয়, আগে পৌঁছায়, তাহলে গন্তব্যের দূরত্ব হয়ে যাবে কত? xy ডিভাইডেড বাই y মাইনাস x ইন্টু t1 প্লাস t2। এটা হয়ে গেল কিন্তু আমাদের সূত্র। দেখো এই সূত্রটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে। দেখো এই সূত্রটা ফলো করে আমরা যদি করতে যাই সমান কত হয়ে যাচ্ছে আমাদের xy, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y, সরি এটা হয়ে যাচ্ছে আমাদের y, এটা হয়ে যাচ্ছে আমাদের t1, এটা হয়ে যাচ্ছে t2। তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের x মানে 4 গুণিত 6 বাই 6 মাইনাস 4 ইন্টু t1। এখানে দেখো ঘন্টা দেওয়া আছে, এইটা কিন্তু মাথায় রাখবে, এখানে মিনিট আছে ওটা ঘন্টা, মানে 5/60 আর প্লাস 6 সরি এটাও 5/60 সমান কত? দেখো আমাদের এটা ক্যালকুলেশন করব, 4 গুণিত 6 বাই 2 ইন্টু 5 5 10, 10/60 মানে কাটাকুটি যদি করি 2 5 12, 6 2 12, 2 2 4 সমান 2। এইটা কিন্তু আমাদের দু লাইনে অঙ্কটা বেরিয়ে গেল। কতটা টাইম কম লাগলো, তাই জন্য তোমাদেরকে আমি প্রেফার করব এই পদ্ধতি 2টা ধরেই তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা কম সময় নষ্ট হবে পরীক্ষার হলে। তো চলো এরপরে আরো কয়েকটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে সেকেন্ড অঙ্কটাতে, একজন বালক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয় এবং পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে গেলেও 10 মিনিট দেরি হয়। মানে 15 কিলোমিটার গতিতে সে যাচ্ছে যখন, তার 20 মিনিট দাম বেশি লাগছে। যখন সে পরের দিন 5 কিলোমিটারও গতি বাড়াচ্ছে তখন কিন্তু 10 মিনিট কমে গেছে তার, মানে যে সময়টা লাগছে তার থেকে 10 মিনিট কমে গেছে। তো বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? আমরা এইভাবেই ধরে নিই, যে ধরি বাড়ি থেকে স্কুলের দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান কত? d।
আচ্ছা, এবং টাইম লাগে কত? সময় লাগে টি, ডি কিমি, আর এটা হচ্ছে ঘন্টা। এবারে দেখো 15 কিলোমিটার গতিতে যখন সে স্কুলে গেছে তখন তার মানে 20 মিনিট দেরি হয়েছে। তার মানে কি 15 মিনিট গতিতে গেলে সময় লাগে টি প্লাস মানে 20 মিনিট দেরি হয় টি প্লাস 20/60, যদি আমরা কাটাকুটি করি টি প্লাস 1/3 ঘন্টা। আচ্ছা, 20 আর মানে দূরত্বটা বলেছে তো, তখন আমাদের দূরত্বটা বের করে নিই। অতএব দূরত্ব হয়ে যাবে কত? ডি ইন্টু টি প্লাস 1/3। এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত? ডি ইন্টু সরি ডি মানে কত? 15। ডিটা তো আমরা বের করছি, তাহলে 15 মিনিট গতিবেগ, গতিবেগ গুণিত হয়ে যাচ্ছে আমাদের সময়। এটা তো আমাদের গতিবেগ আর এটা হয়ে যাচ্ছে আমাদের সময়। আচ্ছা, এবারে দেখো আমাদের সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে, যখন আমরা 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করছি, মানে কি দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত হয়ে যাচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ হয়ে যাবে 15 ছিল তার সাথে 5 মানে 20। 20 কি এটা হয়ে যাচ্ছে আমাদের মিনিট পার মানে কিমি, সরি 15 কিলোমিটার, এটা কিলোমিটার হবে, 15 মিনিট করেছি আমি, কিমি। দ্বিতীয় ক্ষেত্রে এটা হয়ে যাবে কত আমাদের? 20 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, তাই না? অতএব দেখো আমাদের তখন কিন্তু সময়টা কত লাগবে? সময় লাগছে টি প্লাস 1/10 মানে 10 মিনিট টাইম দেরি হচ্ছে, মানে টি 10/60 হয়ে যাচ্ছে, মানে টি প্লাস 1/6 ঘন্টা। এবারে তখন দূরত্ব কত হয়ে যাচ্ছে আমাদের? দূরত্ব হয়ে যাচ্ছে 15 গুণিত, সরি 20 গুণিত হবে না, 20 বাড়িয়েছে তো আমাদের, 20 গুণিত টি প্লাস 1/6, এটা হয়ে যাচ্ছে আমাদের কিমি। তার মানে আমাদের এখানে এই দুটো ইকুয়েশন আমাদের কিন্তু সমান। তার মানে অতএব 15 গুণিত টি প্লাস 1/3 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 20 ইন্টু টি প্লাস 1/6। এটা যদি আমরা কাটাকুটি করি 5 3 15, 5 4 20, और 3t প্লাস 1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4t প্লাস 4 6, और t ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে আমাদের 1 মাইনাস 4 6 সমান 2 6। 2 6 মানে 1 3, 1 3। এবারে এই ইকুয়েশনটাতে আমাদের কিন্তু 1 3 এর মান যদি আমরা বসিয়ে দিই, t এর ভ্যালু 1 3 বসিয়ে পাই সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাচ্ছে আমাদের দেখো 15 ইন্টু 1 3 প্লাস 1 3 সমান 15 গুণিত 2 3, কাটাকুটি করো, সমান 10 কিমি। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 10 কিমি। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা মানে এই অঙ্কটা অনায়াসে করতেই পারি। এবারে দেখো এই অঙ্কটাকে যদি আমরা একটু মানে সূত্রের দ্বারা করতে চাই, তাহলে সূত্রটা তোমরা লিখে নাও। এটা পদ্ধতি 1, এটা আমরা পদ্ধতি 1 করছি, পদ্ধতি 2 আছে আর একটা আমরা দেখাবো।
এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 1 আর এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2। সূত্রটা তোমরাও লেখো এরকম, যে কোনো ব্যক্তি ঘন্টায় x কিমি গতিতে কোনো গন্তব্যে গেলে t1 ঘন্টা দেরি হয়। পরবর্তী দিন y কিমি গতিবেগ বৃদ্ধি করলে t2 মিনিট দেরি হয়। তাহলে গন্তব্যের দূরত্ব x divided by y into x plus y into t1 minus t2 এইটা হয়ে গেল কিন্তু আমাদের ফর্মুলা। এক সেকেন্ড আমি এটা একটু ভালো করে লিখে নিই। t1 minus t2 এটা হয়ে গেল আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরাও ভালো করে নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু দেখবে কত ইজিলি অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো এটা ফর্মুলাটা ফিল আপ করে যদি আমরা করতে চাই, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y মানে বাড়তি যেটা, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে আমাদের t1, এটা t2। দেখো আমাদের যদি আমরা ফর্মুলাটা ইউজ করে করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের x মানে কত 15, আচ্ছা y মানে কত 5 ইন্টু 15 প্লাস 5 ইন্টু 20 মাইনাস 10 সমান কত 5 3 15, 3 গুণিত 20 গুণিত 10, আচ্ছা 15, আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের ঘন্টা আছে না, ঘন্টা বলেছি, তার মানে এটা আমাদের 22/60 হয়ে যাবে, এটাও 22/60 হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে আমাদের 10/60। তার মানে আমরা যদি কাটাকুটি করি 3 20 তে 60, 20টা কেটে গেল, সমান হয়ে যাচ্ছে আমাদের 10 কিমি। 10 কিমি আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল। এটা মিনিট করবো না, এটা ঘন্টাই হবে, ঘন্টা দেরি হয়, আর এখানে আমরা তো ঘন্টা করেই ছিলাম। তার মানে দেখো এই উত্তরটা কিন্তু আমাদের 10 কিমি অ্যান্সার, কত ইজিলি আমরা বের করতে পারলাম। তো চলো এরপরে নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে, যে এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, যদি প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেন, তবে 18 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে। তো এই অঙ্কটা আমরা তোমাদেরকে দুটো পদ্ধতিতেই দেখাবো, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। দেখো পদ্ধতি 1 এ আমাদের কি বলে দিয়েছে, এখানটায় বলে দিয়েছে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, রাইট।
এই যে 18 কিলোমিটার দূরত্ব যেতে, মানে দূরত্বটা আমাদের বলে দিয়েছে, দূরত্ব সমান হয়ে যাচ্ছে আমাদের 18 কিমি। আচ্ছা, এবারে হচ্ছে কি 6 কিলোমিটার গতিতে উনি যান। গতিবেগ কত? গতিবেগ 6 কিমি পার ঘন্টা। অতএব বিশ্রাম ছাড়া যদি উনি যেতেন তাহলে সময় কত লাগতো? তাহলে সময় লাগতো কত? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, সরি এটা 6 সমান 3 ঘন্টা। এবারে কি বলেছে? উনি 1 কিলোমিটার অন্তর 6 মিনিট করে বিশ্রাম নেন। 1 কিলোমিটার অন্তর 6 মিনিট করে বিশ্রাম, মানে দেখো এটা যদি আমরা 18, এটা এখান থেকে এটা দূরত্ব যদি 18 কিমি হয়, সরি এই ছবিটা একটু আমি আঁকি, না হলে তোমাদের একটু বুঝতে দেরি হবে। এইটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। তো এইখান থেকে এটা হচ্ছে 18 কিমি। এবার প্রত্যেক কিলোমিটারে তিনি এটা 1 কিলোমিটার 2 3 4 5 6 7 এরকম ডট ডট ডট, এটা হয়ে যাচ্ছে আমাদের 17, এটা হয়ে যাচ্ছে আমাদের 18, এটা হয়ে যাচ্ছে 17, এটা হয়ে যাচ্ছে আমাদের 18। তাহলে দেখো এইখান থেকে এটা 1 কিমি, এখান থেকে এটা 1 কিমি, এখান থেকে এটা 1। এবারে এইখানে উনি 6 মিনিট করে টাইম স্পেন্ড করছেন, তার মানে তিনি কতবার তিনি বিশ্রাম নিচ্ছেন? বিশ্রাম নেওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু 18 থেকে 1 কম, মানে 17 বার। ওটাই দেখো তোমাদেরকে লিখতে হবে এবারে কি, যে উনি বিশ্রাম নিয়েছেন, উনি বিশ্রাম নিয়েছেন সমান কত? 17, 18 মাইনাস 1, 18 মাইনাস 1 সমান 17 বার। বোঝা গেল? এবারে দেখো, অতএব এবারে কি 17 বার 6 মিনিট করে বিশ্রাম নিলে সময় যাবে। সমান 17 ইন্টু 6 সমান 102 মিনিট সমান 1 ঘন্টা 42 মিনিট। এইটা হয়ে গেল আমাদের 1 ঘন্টা 42 মিনিট। এবারে উনি বিশ্রাম ছাড়া যদি যেতেন 3 ঘন্টা টাইম লাগতো। বিশ্রামের যে টাইমটা সেটা হয়ে গেছে এটা। অতএব বিশ্রাম নিয়ে বিশ্রাম নিয়ে গন্তব্যে পৌঁছতে তার সময় লাগবে সমান কত? 17 বার 17, সরি 3 ঘন্টা 3 ঘন্টা যুক্ত 1 ঘন্টা 42 মিনিট সমান 4 ঘন্টা 42 মিনিট। ঠিক আছে, 4 ঘন্টা 42 মিনিট হয়ে গেল আমাদের এটা পদ্ধতি 1। এবারে দেখো পদ্ধতি 2। পদ্ধতি 2টা কিরকম, আমরা সূত্র লিখে নেব, তোমরা সূত্র লিখে নাও। সূত্র যে যদি কোনো ব্যক্তি x কিমি পার আওয়ার গতিতে গন্তব্যে যাওয়ার সময় এক কিমি
অন্তর টি ঘন্টা করে বিশ্রাম নেন তাহলে ডি দূরত্ব যেতে তার সময় লাগবে সমান কত? d by x into d minus 1 into t। দেখো এবারে এই ফর্মুলাটা যদি ব্যবহার করে আমরা অঙ্কটা করি, d এর ভ্যালু কত? d এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, এটা হয়ে যাচ্ছে আমাদের d, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের t। d by x, x এর ভ্যালু কত? 6, মানে এটা d এর ভ্যালু হয়ে যাচ্ছে 18, 18 বাই 6 ইন্টু এটা হয়ে যাচ্ছে আমাদের, ও সরি এটা প্লাস, ইন্টু হবে না, এটা প্লাস হবে, 18 বাই 6 প্লাস এটা হয়ে যাচ্ছে কি d মাইনাস 1, d মানে কত আমাদের 18 মাইনাস 1 ইন্টু t এর ভ্যালু কত 6 বাই 10, 6 বাই 10 বলছি আমরা, 6 বাই 60 সরি, ঘন্টা 6 মিনিটকে আমরা ঘন্টা করতে হবে, সমান কত হয়ে যাচ্ছে আমাদের 18 বাই 6 মানে 3, তাই না? 3 সমান 3 প্লাস 17 ইন্টু 6 মানে 102, 102 বাই 60 সমান 180, তার সাথে হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা এটাকে আমরা যদি করি 102 মানে 3 প্লাস 3 ঘন্টা প্লাস এটা হয়ে যাচ্ছে 1 ঘন্টা 42 মিনিট সমান 4 ঘন্টা 42 মিনিট, 4 ঘন্টা 42 মিনিট। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, যে 4 ঘন্টা 42 মিনিট। বোঝা গেল? দুটো পদ্ধতি তোমাদের কিন্তু ইজি, যেটাই মনে রাখতে পারবে তোমাদের কিন্তু সেটাতেই অ্যান্সার চলে আসবে। দেখো এই সূত্রটা একটু হাইলাইট করে দিই আমি, এই সূত্রটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কটা মিলবে না। তো চলো নেক্সট লাস্ট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো কি বলেছে, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 15 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 12 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছলে ওই ব্যক্তির ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেন। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা দুটো পদ্ধতিতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে পারবে। আমি মানে প্রেফার করব সেকেন্ড পদ্ধতিটা, যেটা আমি প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রেই করি, কিন্তু প্রথম পদ্ধতিটাও তোমরা বুঝে নাও, এটাও কিন্তু একটা ইজি পদ্ধতি, যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই পদ্ধতিতেও অঙ্কটা করে আসতে তোমাদের মানে অ্যাটলিস্ট যদি সূত্রটা মনে না থাকে তখন কিন্তু করে আসতে পারবে। তো চলো আমরা করি পদ্ধতি 1, আর এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 2। দেখো কি করেছি আমি, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 15 কিলোমিটার গতিবেগ, ধরি আমরা ধরে নিচ্ছি, ধরি বিশ্রাম সহ বিশ্রাম ছাড়া ওই ব্যক্তির পৌঁছাতে সময় লাগে x ঘন্টা, আর বিশ্রাম সহ ওই ব্যক্তির পৌঁছাতে সময় লাগে y ঘন্টা। এবারে কি বলেছে আমাদেরকে, যে 15 কিলোমিটার গড় গতিবেগে গেছে যাওয়ার সময়, প্রথম ক্ষেত্রে করি, ফার্স্ট ক্ষেত্রে গতিবেগ 15 কিমি পার আওয়ার, অতএব আর সময় কত x ঘন্টা, অতিক্রান্ত দূরত্ব
15 গুণিত এক্স অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ ইন্টু সময়, মানে 15x। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে গতিবেগ 15, ও সরি, 12 কিমি গেছে, তো 12 কিমি পার আওয়ার, আর সময় y ঘন্টা। অতএব অতিক্রান্ত দূরত্ব বারো y, তাই না? 15x-টাকে আমি একবারেই 15x করছি, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি একটু জায়গাটা বাঁচাচ্ছি, কারণ প্রসেসটা একটু বড়। এবারে অর্থাৎ এই অতিক্রান্ত দূরত্ব আর এই অতিক্রান্ত দূরত্ব তো আমাদের এক, মানে 15x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 12y, তাই না? 15x মাইনাস 12y। এবারে x আর y এটা যদি আমরা কাটাকুটি করি, 5x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 3 4 12, মানে x ইকুয়ালস হয়ে যাচ্ছে 4 5y, তাই কি? 4y/5। হ্যাঁ, এবারে এটা হয়ে গেল আমাদের একটা ইকুয়েশন, এটা আমাদের নাম দিলাম আমরা 1। এবারে দেখো যে বিশ্রাম নেওয়ার সময়, বিশ্রাম নেওয়ার মোট সময় কত? তিনি বিশ্রাম নিয়ে যে সময়টা লাগিয়েছেন সেটা হচ্ছে পৌঁছতে y ঘন্টা, আর বিশ্রাম ছাড়া লাগিয়েছেন x ঘন্টা, তার মানে বিশ্রাম নিয়েছেন কত? y-x ঘন্টা, তাই না? এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার এই 2 নম্বর ইকুয়েশনে যদি 1 নম্বরের মান বসাই, 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, কত হবে? y মাইনাস 4y/5 সমান হয়ে যাচ্ছে কত? 5 মাইনাস 4 মানে y/5। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর ইকুয়েশন, বোঝা গেল? এবারে আমাদের দেখো y/5 মানে কত? y বিশ্রাম সহ তার সময় লেগেছিল y, তার মানে y/5 মানে মোট সময়ের 1/5 গুণ তার সময় লেগেছে, বিশ্রাম নিয়েছেন তিনি। অতএব বিশ্রাম নেওয়ার সময় হয়ে যাচ্ছে আমাদের মোট সময়ের 1/5 গুণ। অতএব 1 মিনিট 1 ঘন্টা সমান যদি আমাদের 60 মিনিট হয়, তাহলে y/5 মানে 1/5 ঘন্টা সমান কত হয়ে যাবে? 60 ইন্টু 1/5 সমান 12 মিনিট। তার মানে তিনি সময় কত, তার বিশ্রাম তিনি কত ঘন্টায় কত মিনিট করে সময় নিয়েছেন? ঘন্টায় যেহেতু বলেছে যে 1 ঘন্টায় আমাদের সময় নিয়েছে 1/5 গুণ, তার মানে কত হয়ে যাচ্ছে? 12 মিনিট। এটা হয়ে গেল আমাদের উত্তর। এবারে চলো আমাদের পদ্ধতি 2টাও আমরা চটপট দেখে নিই। যে ধরি, আচ্ছা ধরি না, সূত্র কোনো বিশ্রাম ছাড়াই যদি কোনো ব্যক্তি x কিমি পার আওয়ার বেগে গন্তব্যে পৌঁছায় এবং বিশ্রাম সহ y কিমি পার আওয়ার বেগে গন্তব্যে পৌঁছায়,
তাহলে ওই ব্যক্তি ঘন্টায় নেওয়া বিশ্রামের সময় ইকুয়ালস টু হয়ে যাবে x মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 60, যেহেতু আমরা 60 দিয়ে মানে কেন গুণ করছি, ঘন্টায় যেহেতু বলেছে। এবারে দেখো এটা আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y, এটা হয়ে যাচ্ছে, তার মানে সূত্রটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করতেই যাই তাহলে হয়ে যাচ্ছে 15 মাইনাস 12 ডিভাইডেড বাই 15 ইন্টু 60 সমান হয়ে যাচ্ছে 3 ইন্টু 60 বাই 15, 4 60, 4 3 12, 12 মিনিট। জাস্ট দুটো লাইনে কিন্তু আমাদের অ্যান্সার রেডি। তাহলে বুঝতে পারছো আমাদের এই সূত্রটা কতটা ইজি, মনে রাখতেও কিন্তু খুব সুবিধা, অথচ মানে কতটা সময় আমাদের কম নিচ্ছে, শুধুমাত্র একটু যদি মনে রাখতে পারি। সেকেন্ড মুছে গেল, বাই এক্স। তো থ্যাংক ইউ যারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে। যারা এত মানে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে, এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও যদি তোমাদের মনে হয় এই ভিডিওগুলি তোমাদের কাজে লাগবে, এবং তোমরা যদি মনে করো এগুলি তোমাদের দাদা দিদি ভাই বোনদেরও কাজে লাগবে তাদের মধ্যে এগুলো শেয়ার করে দিতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।